সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদ হিসাবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে বিলে আগুন লাগা তোরা কারা? সাইদ হিসাবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝান কাজে কথা কম লাগে যে এটা খাটতো না হ্যান দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া দিছো। কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর হলো বলো স্যার লাগাই দিয়েছে কে আমার লড়াই না নাই। বান্দর রে এক বেডি আম দিছে, কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকিয়ে লাউন না ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তো আর বার হয় না। এটা সাবাইয়া ভাবেন না জিনিসে বর্বর একবারই মুহে দিয়ে বইয়া দিছে বান্দরে। আহর লাগো এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না। ওই যে গিয়ে আটকাই গেছে, এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়ে কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে, মাফ স্যার মাফ, যে বাড়ুই বলি না বাড়ুলে মুহ দিয়ে কি হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো এটা নিয়ে হাইতে ধরে বইয়া রয়েছে, অসুস্থ। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, রাস্তা মুহে দিছে বাড়ির সেনা দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। এখন যে আম দেয় এটা চায় বাড়ি বলি না বাড়িলে এটা মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়, কারণ তো অপারেশনে কষ্ট হয়েছে, তো অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই বেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ি বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না, যারে পারছে হেন হাত দিয়ে বইয়া গেছে। ওজন করতে পারবেন এটা চিন্তা করে করণ লাগে না? তুমি মুডে দাঁড়াইয়া না, তুমি আমাতনে সিফলের লেগে বইয়া দিচ্ছি কিতা, তুমি সব সহ্য করতে পারছো। বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই তুমি চিপতে পারতা না, ঠিক কিনা? ইলেটগঞ্জ মাহফিলে গেছি সরোয়ার ভাই, ইলেটগঞ্জ মাহফিলে গেছি, এই মাহফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মানুষে বলা ফিসাব, আমি তো কোনো কথা আমার শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ আমি তো আপনার বছরে ইয়ে দিছি না কেন, অনেক খোঁজের আছে বছর করে ইয়ে দিয়ে দেয়, তা আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপা টেপা জায়গাটা নরম করে আস্তে করে। হ্যাঁ হ্যাঁ তা আমার মতো পুলিশে গাড়াও দিয়া লাইছে, এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বাজারে পুলিশে গাড়াও দিয়ে না, বাচ্চা আমার একটা দিছত না, পরে আরেকবার রিসিফা দিয়ে এসে গাড়িতে ফোন দিয়া বসে তুই ফিসে আইয়া পর, হ্যাঁ তারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। বাংলাদেশের ফ্যাসিস্ট আর নির্যাতন যারা করেছে তাদের 101টা কারণ আছে। প্রথমে 1 নম্বর কারণ তারা উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে। থানার তারা আমরা নিয়ে ব্যবসা করছে, দৈরা সেটা থানা তাকে রেখে ভাই খবর পাঠাইছে বেডিয়েতের কাছে, মোবাইলে বলেছে নি আছে, বেডিয়েতের কাছে ফোন দেওয়া সালাম দিয়ে দিলে 5 লাখ ও ছোড়াই আনতেন পারতেন না, থানার তেন নিকেইতেন পারবে না, 1 লাখ টাকা হইলে এই কারবারটি গেছে নি রে, কথা বলে গেছে নি কারবারটি। অসুবিধার দাম ভালা বাড়ায় তো আমি হতে নিছ, ভালা বাড়ায় কোনো অন্যায় নাই, কিচ্ছু নাই, ফিটে ফিট হয়েছে মাথাইয়া আসামি ফইরা বইছে বাড়ায় ওইসে নেই কারবার। দিন দিন গেছে কইরা গেলা তোমরা বাহার বাড়ি আমরা বাবুরদের দাঁড়াইতাম আইছি, সময় আলা ছিল না রে, তখন আইও না, তখন আইও আইও আইও
পরশু দিনের কথাটা কি করে নিতাম রে? পরশু দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর। কি কুন্দপুর? মুকুন্দপুর স্যার, আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা আমি মাহফিল করতে আসি। পুলিশের ওসি আইসে, থানার এই থানার ওসি আইসে। ওসির বাড়ি আবার আমরা বড় সলগর। এবার আমার হুঁসে আমি গেছি, হুন্ডাসের আমার লোকে দেখা করতে আসে। আমি মাহফিল করতে আসি, আইসে পরে আমি খুশি বাসি। এবারও আমার লোকে দিয়েছে, আর ইয়ে বইছে, ওয়াজ করছি, কি আনন্দ। আর এর আগে পুলিশ দেখলেন আইয়ার একটা সিফা দিয়ে বলছে। পুলিশ দেখলে যে ওয়ালটা বাড়ি চলেছিল এবারে ভিতরে জায়গায় এই অসুবিধার দলে কি কত কাম করছে মনে করছে? কত ইমাম সাহেবের চাকরি খেয়েছে, ঠিক কিনা কম? ইমাম সাহেব বিলে ইসলামের কথা কইয়া লাইছে, কথা বিলে তারা বিপক্ষে গেছে। শুক্রবার আবার নামাজ পড়ে বাইক গেছে, সুইটটা সেটা চলে কোনো কষ্ট করিয়া আগামী বৃহস্পতিবারে ফোন দিয়া দিছে সভাপতি হিসাবে, বুঝলেন আপনার আওয়ান লাগতো না, আমরা অন্য ইমাম লইয়া লাইছি। হ্যাঁ সুইটটা সেটা আমি অনাথ কামাই দিয়া কই যা তার জিগান না কই যাইব। ইমাম সাহেব কই যা অন্তে কো এদিকে আসো, শোনো এদিকে আসো, ভিতরে বসো। যেমন তো উঠতে গেছে হলো যাও, হলো যাও, তেমনও করছে অন্য হুজুর। বুঝলো না নমুনাটা কি যাইতেছে, তুই টের যাইতে সত্য হলো তেমনও করছে, বুঝছে না। আমিন বলো, জোরে বলো। আগে পুলিশ দেখলে সত্য সত্য না যারা সিফা দিয়া রয়েছে। ইলেটগঞ্জ মাহফিলও গেছি, হরর ভাই ইলেটগঞ্জ মাহফিলও গেছি। এই মাহফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মানুষ বড় ফিসাব। আমি তো কোনো কথা আমার সত্য কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ আমি তো আপনার বছরে ইয়ে দিছি না কেন, অনেক হুজুর আছে বছর করে ইয়ে দিয়ে দেয়। তা আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপা টেপা জায়গাটা নরম করে আস্তে করে। হ্যাঁ হ্যাঁ তা আমার মতো বানানো পুলিশে গাড়াও দিয়া লাইছে। এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বানারে পুলিশে গাড়াও দিয়া না, বাচ্চা আমার একটা বিপদ না। পরে আরেকবার ইস্তিফা দিয়ে এসে গাড়িতে ফোন দিয়া বলছে তুই ফিসে আইয়া পর। হ্যাঁ তারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। মার হাবা পায় না রে। আয়ো এই দিনটা গেছে, শুক্রবার ইমাম সাহেব নামাজ পড়াই গেছে। এরপরে ইমাম সাহেব বাইক গেছে। এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে। তারা ফোন দিয়া জানাই দিছে হুজুর আপনার আওয়ানের দরকার নাই, হুজুরের 5টা বাচ্চা কাচ্চা বউ আছে। এবার আটকা ইমামতি ভাই কো গাড়াটায় সোহের পানি ছাইরা দিছে। আরে এই কয়দিন পরে বেতন দেওয়ানের কথা, অহন যে চাকরিটা গেল কি তা খাইতাম, বউয়ের সামনে গিয়ে কাইন্দা দিছে বড় বড়ইয়া, বউ বড় কাইন্দা দিছে। বড় ওখানতে আছে, জামাই ওখানতে আছে, সুইটা সেটা নিয়ে আপনার আজকে কই যা আপনার চাকরি নিল না। এবারে তাহাজ্জুদ করে সেটা কান্দে, আল্লাহ আমি কি অন্যায় করছি না, আমি তোমার কোরআনের কথা কওয়ার কারণে আজ আমার এই অপরাধ, আমার অন্যায় দেখিতা। আল্লাহকে তোমার অপরাধ না আমি কোরআন শরীফ কইয়া রাখছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তোর একটাই অপরাধ, মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছ, এইটাই তোমার অপরাধ, তোমার আর কোনো অপরাধ নাই। ঠিকই দো, ঠিক নেবে? আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জেল বর্ষ, যারারে তোমরা মামলা দিছ, ফিরাফিরি হয়েছে মাদাইয়া বাড়ায় আসামি পরে কেমনে, যার যেমনে মন্ডায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইছ, আসামি ধইরা লাইছে, থানাত নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে, কয় 1 লাখ হইলে চড়াইলে কেন পারবেন, মামলা টামলায় জড়াই গেলে 5 লাখ কাম হইতো না। বেডিয়ে কানের জিনিস মিনিস বেচ্চা বাফের বাইত খান নাকাডি কইরা এরপরে হেমনে ছড়াইয়া আনছে। এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? এক একজন মানুষের সামনে, এক একজন মানুষের জন্য 50টা 60টা 100টা 150টা 200 মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হাতার বছর জায়গা মাই দিতে একদিন আলগা পানি।
ঠিক কিরকম? জুলুমের দেখা শেষ আছে বেড়া। আমার অনেকে জিজ্ঞাসা ভাই কয় যে ইয়া হুজুর এই যে গত সরকার যে ফতন হইল, কে রে ফতন হইল কইতে পারবেন নি? আমি 101টা কারণ আছে সরকারের পতনের, 101টা কারণ আছে। হুজুর একটা কর। আমি কই একটা কইতা তাহলে বুঝাইয়ে কই ঘটনা একটা মনে পড়ছে না কইলে তোমরা। এই একটা রাজা বিশাল সৈন্যবাহিনী, এবার সৈন্যবাহিনী যুদ্ধ থামছে। ঠগার পরে রাজার সেনাপতির খবর দিয়ে দিয়েছ। সেনাপতি রান্না কয় আমার ইয়া নেই রে, সৈন্য নাই কয় আছে, বন্দুক নেই কয় আছে, গুলি নেই কয় আছে, তো কয় আমরা ঠকলাম কেমনি? তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে ঘেরাও দিয়ে ফেলছিলাম, সবার সামনে বন্দুক দুটা লাইছিলাম। তো আর পরে তাকে বাচ্চা যায় কেমনে, তারপরে আবার তোরা ঠকস কেমনে? কয় সেই মাত্র গুল্লি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুল্লি ডিমে একই বিজ্জা গেছে। গুল্লিটি কি বিজ্জা গেছে গা? তো রাজমশাই আর 101টা কারণ দিয়ে বিচার স্বীকৃতি গুল্লি বিজ্জা গেছে গা, আর কারণ লাগে এটাই তো সারে ঠকনের লেগিয়া। আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে, হেরে যাওয়ার জন্য এটাই যেমন যথেষ্ট। বাংলাদেশের ফ্যাসিস্ট আর নির্যাতন যারা করেছে তাদের 101টা কারণ আছে পতনে। 1 নম্বর কারণ তারা উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে। তাইলে আর কোন কারণের দরকার আছে? তোর এবার আলেমরা কান্দাইছ, ইমামের চাকরি খাইয়া লাইছ, সুটটা সেক্টরে রাস্তা বইয়া গেছে গা। ইমামে যখন শেষ রাত দুটো চোখের পানি ফর ছাড়ছে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। নায়েবে নবী আওয়াজ ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরাম হলো আম্বিয়ার ওয়ারিস। তারা সোহফা নিয়ে ওনার নবীর সোহফা নিয়ে অনেক কথা, তারারে তোরা কান্দাইছ। আর ফতনের লেগে আর কিছু লাগে রে। বাংলাদেশের জেলখানার ভিতরে থাকবো চুর, ডাকাত, বদমাইশ, গুন্ডা, লুটতরাজকারী কি নির্যাতনের শিকার হয়েছে। সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাইও, কানে কানে জিগাইও কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে, মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে। স্বাধীনভাবে বাফের দিনের বিরাট ঘর তুলবেন, চান্দা দেওয়ার লাগবো হেতান দিলে জমিদারি বলছ আমার জায়গাতে আমি ঘর তুলাম, হেতান দিলে তেহা দেওয়ার লাগবো। আইয়া বইয়া দিছে কি জানে কলে তুলবা কেমনে, তেহানা দিলে তুলবা কেমনে? জমিদারি পাইছ হগিন নির্ফুতের নাম মিয়া খা, দাদাগিরি দেহানের জায়গা দিছে না বাচ্চা। জোরে বলো না আউযুবিল্লাহ। কারবার ঠিক আছে নি রে? কত আলেমকে তোমরা বেজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছো। 1-2 জন আলেম না, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে, আইএসএটা টান দিয়া মাইক নিয়া হুজুরটা ঠেলা দিয়া নামাই দিছে। বেজ্জতির একটা সীমা আছে, আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই শোনো, যা করেছো অন্যায় করেছো, এবার যদি আবার এইরকম করবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি না? আর ছেড়ে দেওয়া হবে না। অনেক সাইডা দিছি আমরা। আপনি হুজুরটা নরম মনে করছো, যখন ফাগড়িটা কোমর বাঁধতে টেফে কত হলে না কি কারবারটা যাইতেছে তারে বসো, ফেসাব করবো, ফেসাব লইয়া বই যাবা কি কারবারটা যাইতেছে, টার ফাইতেছে না মার হাবা বলো। আলেম ওলামার উপরে অনেক নির্যাতন করছো তোমরা, ঠিক কিনা কর? আব্বা এই কাজটা অন্তত তোমরা আর কোনো কামের দরকার নেই, এই যে একটাই যথেষ্ট। কার চোখে দিয়ে পানি আনছো, কার চোখে দিয়ে পানি আনছো? ওলামায়ে কেরামরে নির্যাতন করছো, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা কর? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদ হিসাবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে যদি আগুন লাগায় তোরা কারা? সাইদ হিসাবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে,
মহিলাদেরকে ধর্ষণ করছে, একটা বুঝানতে কথা কম লাগে যে এটা খাটতো না হেন দিয়া সেইটা তোমরা কইয়া বইয়া রয়েছো, কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে আর হগল বলো সারা লাগে দিয়েছে কে আমার রোজা করে লড়াই না নাই হগল বলা বুঝ করে মুহ দেওয়ার লাগে, মুহ দিলে সাবাইটা পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে তোর আমলেছ তোর মুডে আইয়ে নি এটা সিম্পি কেমনে তো মুডে আইয়ে না তুমি তোর আমলইয়ে বই, কথা তো সত্য, কথা তো সত্য। যে আমরা আমি সিফা দিতাম পারা সেই আমরা আমি আতলা আর না হইলে আমি তোর আম আতলই কিনে যেটা সিফা দিলে আইয়া না, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস কি দিছে বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকিয়ে লালাও না ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তো আর বার হয় না। এটা হলো সাবাইয়া ভাবেন না জিনিসে বড় একবারই মুহে দিয়ে বইয়া দিছে বান্দরে আহর নয় এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকাই গেছে এটা তো আর বার হয় না, গরম তো। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়ে কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা, ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ স্যার মাপ যে বাড়ুই বলি না বাড়ুলে মুহ দিয়ে দিয়ে পাবো দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো এটা নিয়ে হাইতে ধরে বইয়া রয়েছে অসুস্থ। ম্যানেজাররা ডাক দিয়া কয় ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কিটা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়ে দিয়া রাখছে হেন দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে, অহন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি না বাড়ুইলে এটা মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়, কারণ তো অপারেশনের কষ্ট হয়েছে তো, অপারেশন হয়েছে কাটা ছিঁড়ে গেছে সেলাই বেলাই গেছে, অহন থেকে দিলে আর মুহ দেয় না, অহন আগে চায় বাড়ুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ার লাগে না, যারে পারছে হেন হাত দিয়ে বইয়া গেছে ওজন করতে পারবে না, এটা চিন্তা করে করন লাগে না। তুমি মুডে দাঁড়াইলে না, তুমি আমলে সিফলের লেগে বইয়া রয়েছে কিতা, তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কর আলেমরে সিফা দিয়ে ভিতরে বেড়ে লাইতে চাও, এত রাত কিনে সে দুধ দিয়ে খায়নি ভাত কল্প হয় না, দুধ দিয়ে খায় আসতে দুটো কষানো যেতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি। আর এমন আমার সাথে তোমরা জানতে বসো, কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয় কোন আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোন গোনা যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবার গোনা করলে করছে আলেম দো সুবহানাল্লাহ বেড়া, এবার গোনা করলে করছে, এবার দো আলেম তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাফ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাফ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতো সাবার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ।
আর আমার বলা যায় একটা কুবা কুবিয়ে যাইবে, এটা হতেও তুই তো লজ্জা আরে মার হাবা পারে কথা যে আরেকটা মনে করছে রেডি করে নিতা। আরে আমি যে সব ঘটনাই এখন আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না হজর যেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে জায়গায় হজ আমি বইয়া থামতাম ল রেডি হয়ে যাই বল আগ লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে, এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই নিতে পারে। সাইডে আইয়েন হ্যাঁ বাড়ারে লই আইয়েন যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তা উঠবে খেয়াল করেন, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হ্যাঁ বেড়ার বলে উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো, সেই হুজুরও করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপর হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবে, আমার ডরে না হন উঠে না কেন, আমরা কুম্বালে তারা ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার এই হল দিছে। তো এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4 ঘন্টা ঠিক রে পারলাম না, খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ এইটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। হলে বেশি রাইট করলে মাহফিলটা লাভটা কিটা এটা আবার হলে তোরে বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম রাইতে অনেক লাভ, এখন রাইতটা বড়, কম রাইতে যদি ছাড়া দেন তারা গিয়ে তাহাজ্জুদ করবো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল তো দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হবে, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য, কারণ মাছ ধরিনার যেই বাঘ ডুলারা হুন্ডারও সেই বাঘ। 10টায় মাহফিল শেষ করা লাগে ক্ষতিটা কিটা আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম টাইম আর 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, হেবুল দিয়ে কাম লাগবে বাদ জোর শুরু করে নেবেন, কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই, কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না। আমারে যারা মহব্বত করে আরেকজন এবারে মহব্বত নাও তো করতে পারে, এটা কি দুষ নাকি এবারা ঠিক রে? একবারে দুষ তো খায় না, আরেকবারে দুষ তো খাইলে ফাইলে একটা হরুরি ডাক দিয়া লাগে, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, এই হুজুরে দলিল পাইছি উডনের, এই দলিল দিয়েও তার বিপদে পড়লাম। আর উঠোনের সামান্য একটু শেষ করে দিতে আসি, ও হজতে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে, হজে গেছি পরে আরাফার ময়দানে গিয়ে দেখি ফেস লাগিয়ে গেছে। আরাফার ময়দানে আমার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়েছেন? 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়া নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রয়েছে গীতা 4 লাখ করে তারা আইসে আমরা লগের তারা মমন সিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেন, আইলে দৌড়ালাই তৈব। তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া কইছে কি হাজি সাহেব সবাই কেমন আছে? ভিতরে আইয়া ভিতরে যাওয়ার লগ গাঞ্জা দিয়ে ধরে লাইছে, কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়? মস্কারার জায়গা পর না পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন, হজ হইতো না? তো আবার কি আর হজ হইব না, আবার একটা ফিডাফিডি হইব, সামনের বছর আবার আউন লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ফিডাফিডি এসব দশা যাই। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফন লইয়া একজনে দৌড় দিয়া লাইছে, আউফেরটা না নিচেরটা বেড়াইয়া এই তে বেহতেরা বাইসের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছ আপনার নবী দাঁড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমাদের না কইরা দেন এটাই ভালো।
কইতা কেউ উঠবো যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমরা শেষ করে আলাম ফেসাব ধৈরা থাকলো কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠটানো ওয়াজের ক্ষতি হয় আমিন কন জুড়ে কন নবীজি খুব খেয়াল নবীজি দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে আমরা বইয়া রয়েছে চোখ বন্ধ করে আরাম করতে আছে লেল্লিরা বাতাস আইতে আছে নবীজি আরাম করতে আছে এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল কি নাম খুব খেয়াল করে শোনো মনোযোগ নষ্ট করেন না চোখ বন্ধ করেন না ভালো করে ফলমাই যাব আপনি যদি ঘুমাইতেছেন দিন রিহার্সাল দিতে আছে ঘুম কাহাকে বলে খেয়াল করে বসে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন চোখ বন্ধ করে তিনি বসে আছেন এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আয়েশা কয় মোহাম্মদ সবাই পড়েন না বলা লাগলো কেন বুঝলাম না মোহাম্মদ জুড়ে বলতে হবে মোহাম্মদ একদিন এক কথা কও আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি কারা কয় কে কয় নবীজি মুসকে হাসিরা কাছে স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা কালকে তো একটা ঘটনা ঘটছে কি ঘটনা করতে যা কালকে হুকুরে করে উত্তর দিলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কয় উঠেন আমি কই চোখটি লাগ দৌড়ছি কয় জরুরি কাম আমি লাভ দিয়ে উঠছি আমার অজু করে লন আমি অজু করছি ডানারা দইরা এত দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে আমার সিট করে শোয়াইয়া আমার সিনাডারে কাইটটা লাইছে রে সাতনাডি উল্ডাইয়া ভিতরাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের ফানি লইয়া বইয়া রইছে আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস এটার নাম বিলে বোরাক আমার এটার উপরে তুলছে তুললা সেটা আমারে কয় দইরা বইয়ান আমিও দইরা বইছি জিব্রাইল লগে দিয়া বইছে শু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন সুবহানাল্লাহ কই গেছে নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে কারাব গাইও না কই গেছলা কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি কয় না আমি আর আগে গেছি না কালকে রাইতে গেছি কখন তুমি কখনো কখন যে আমি আপনার সামনে বইয়া রয়েছি আরে ভাড়ায় কয় কি তারে যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন যাইতে লাগে 30 দিন এবারাই বিলে রাইতে গেছে সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি এবার যে মাথায় কাম করে না এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাম কয় আমার সামনে যেই কথাটা কইছো আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি কয় হাসা কথা কয় আমরা ফারনের কি আছে আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে আন্না কয় মোহাম্মদ সেই কথাটা কুতুর আগে কইসা এই কথাটা কুতুর নতুন করে কও নবীজি কও কথা তো ফুরানে হুবুরে করে উঠতেছি জিব্রাইল ডাক দিয়া তুলছে অজু করাই না সিট করে উঠাই লাইছে কাবাগরের সামনে আমার সিনাটাকে টালাইছে কলবডারে বার করে ধুইয়া লাইছে ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন এরপরে আমি 7 আসমান পায়ে আরাম গইও না আবার এই আবু জেহেলে ডাক দেয়া করে হুঁচুর থেকে দেখায় ফিলিস্তিন কেডা কেডা গেছলা একটা ফিল্লা কয় ভাই সাবাবি কালু খাইছি কয় যাইতে লাগছে তোর কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় মোহাম্মদ এটা কিতা কয় টেবিলে কত রাইতে গেছে আবার রাইতে আইয়া পড়ছে আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গড়াইতে আছে ঘরের শিকলটা অহনো লড়তে আছে বিছনাটা বিলে অহনো গরম আছে এটি কি কথা নিরে আমি যে কই মোহাম্মদ পাগল তোরা যে একটা কথাও শুনস না পাগল কে আর গাছও ধরে কি জাতের পাগল ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের নাউজুবিল্লাহ কয় না রে যারা লোক এমনি করতে আছে তারা কয় স্যার আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন আমরা কি ভালো মনে করি আমরা তো মোহাম্মদরে পাগল
খেয়াল করো, বোকা ছেলে, এত গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও, কথাটা আড়াইছে কি তুমি এই কথা ফাইবা করবি সেটা পরে মার হাবা বলো, জোরে বলো। এখন যারার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে তারা কয় ভাইসা আমরা দমখাতুম কি করি ফিরতে, আমরা যে মোহাম্মদের ফাগল কোন আমরা কি ভালো করবো? আমরা তো ভালো আমরা কি কেউ এবারের দলে আসি? সব না আপনার লোকে আসি, এবারের লোকে বেশি না আছে আবু বকর বেশি না সুবহানাল্লাহ কেডা 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 আবু বকর সিদ্দিক এবারে এটা বেশি পাগল হইছে মোহাম্মদ রে লইয়া। আবু জাহেল কয় যারা একজনে ডাক দিল, আজ সবাই না আবু গিলা আবু বকর থাকলামই দৌড় দিয়ে যাক ধরে ডাক দে। একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড়, আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে। আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। মুসলমান উঠো না, কালা শব্দ কালা শব্দ বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেখে নবীজি বইয়া রইছে, সাইডুগুলো সব কাফের বইয়া রইছে। আবু বকর সিদ্দিক দেখে ডরাই নিছে, আরে এই ওষুধের দলের লেগে তো ঠিক না, নবীর গাও কোনো আত্মা তুলে লাইছে নাকি, কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইলো। আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জাহেল ডাক দাও কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে সরাইতো। আবু বকরে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আমি যে গত রাতে আমরা যাই গরু ঘুমার সবটাই গরু বিছাললাম, একটা গরু আপনারা পাইছি না, আপনি গেছলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করেন সিহর কথাটা হেন, নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররা লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে, নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুকে কয় আপনি কই আসলেন? গত রাইতে যে আপনারা পাইলাম না। সুবহানাল্লাহ কয় না। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে। এবারে বলে গত রাতে পাইছে না, নবীজি কয় আসলাম না। তখন মুসলিম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এলে গিয়ে তো আপনারা বাইক দিছে এটা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে আরো বিরতে আছে। কয় আবু বকর তুমি এটা কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা কোনো ঘটনা ঘটছে নাকি? কয় আবার আইবিলে গত রাইতে আবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার হানাইয়া বইয়া রইছে। আবু বকর ও তোমার দহল ফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা, এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার হানাইয়া বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, দেখি নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। নবী জীবনে মিশা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো?
কত বড় বড় কথা এত বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইনা দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন্না লাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে মিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হেডির লোকে কোনো কথা নিবে না। নবী যদি কলকাতায় গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধরে লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধরে কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাই। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে যেতেছে। আবু বকর কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মতো ধরা ফুটা যায় কেন গো? বেল উঠতে যেতেছে, মানুষ যদি আইয়া দেখা লাই তো ধরে লাইব আমরা রে, আমরা তো মাইরা লাইব। নবীকে টেনশন করো না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক ধরে টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা ইয়া রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি, কাই ভিতরে ঢুকালাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে। আপনি যাইয়েন না, আপনি ঘুরতে ঢুকতেন না। কই কে রে? আমি ঘুরতে ঢুকতাম না, কে রে? আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকেন না। নবীজি তো কয় কে রে তুই আগে তুমি আগে ঢুকতা কেন? আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দার কয় নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হয়ে গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমারে সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দেয়া করবি না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এটার নাম ইসলাম রে, এটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই থাকতে চায়, বাঁচাই রাখতে চায়, এইরকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর, 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিলও ওয়াজ করতাম আইয়া, মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা ডুক উঠো না, একটা ডুক চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই। আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে দোয়া করাম। আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাম। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়েরও তো আব্বা। এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বার কত ওয়াজ করছে রে, মানুষের কামছে
আমার দিয়ে আব্বা নাই, আমি বুঝি রে আব্বা কি জিনিস। যারা আব্বা কবরে শোয়াইছো, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাজ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক যাবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে দিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হবে, আমি মাইদ্রাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছেনি, আপনি কি খান, কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলাজ্জা কুদুর আব্বার লাগা দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উল্টো না, একটা লোক নইল না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই, আমি প্রাণ বড় দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রুট কুমিল্লা আসেনি, এবার পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক স্টেশন রোডে কুমিল্লা দোহান, উঠতেন না, কপালও শনিটা লাগাইয়েন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন। 2-3 মিনিট না সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর পোস্টারটা দিয়ে দিব, এবার পোস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর পোস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। পোস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত পায়াম, অথবা সে সামনে কম যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দিয়া তারা মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন না? একজন ফুতাইত বিদেশ সবাই রাখছেন, তার লেগে দোয়া লইয়া যাবেন, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো আমার আদরের কেডা, ময়নাল কেডা? মোহাম্মদ ময়নাল হোসেন 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দ্বারা হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়ে পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করে লাগ, লাইট আলগা করে লাগ, আচ্ছাও কাটটা লাইনি, তারপরে ওজন কমে কিন্তু না, আচ্ছাও আলগা আলগা করালাম, কুপাইয়া থাকবা ফানা ফানা করালাম, দেখবা কতক্ষণের ভিতরে মার হাবা পায় না রে। তাইলে পোস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলিয়ে 80,000 নাকি, তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই দুটো বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে, বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো, এই তাহলে বল বল বল, আরে বাবুরি হইবে তো তুমি সেমনি হাইদা বয় না। 3 নম্বর
লাইটের ভাড়া দিয়া দিবা। কেউ একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন না কেউ? ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ? লাইটের ভাড়া কয় টাকা লাগবে? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে? কি নাম? আরে নাম্বারটা কোন না? জয়নাল বাড়িপুর। আমার কি তো জয়নাল কারা? বাড়াই নিবাসী কারি সাহ হুজুরের বাতিজা। চিনছেন? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহ হুজুরের বাতিজা। কিতিজা? কারি সাহ হুজুরের কিতিজা, কারি সাহ হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইট মারহাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজী নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কয় না তো আবার 5000। আব্বা আম্মা নাই দোয়া আছে, ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব না? স্টেজেরটাকে দিব? তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, ডাক্তারটা দেখা যাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো ফাঁস করে বানাইবা, আরো লম্বা করে বানাইবা, স্টেজের মাফে মিলাইয়া বানাই। মারহাবা কানা রে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট অফ। প্যান্ডেল পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হয়তো আপনি? আমার সারে উনি দিয়া দিব ওগলাগুলা। আল্লাহ মানুষের বোয়াদের লেগে সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগে লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মারহাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইর ফ্যান চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছে? আপনারা কি বেহতর মনে করছে? মাশাআল্লাহ। তো যেহেতু মাইক লাইটও আলগা করে লাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনার লেগে রাখছি। এটা বেশি টেহা যাইতো না, 10 লোকে না হলে 8-10 যোগ হইব। এ দূরে হ্যাঁ বেড়াই যাইতে ভিতরে বাটারে দূরে দূরে যাইও। মারহাবা কেন রে? আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই। আমি কলজা দিয়া মায়া করি, আবার ও মানে কলজা দিয়া মায়া করে। একজনে আরেকজনরে দেখলে যেমন আঞ্জা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও আপনার আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনামে। না ভালো হয়েছে না? না কামটা ভালো হয়েছে না? ক্ষতি করছেন, সাংঘাতিক ক্ষতি করে গেছে। আরো গিয়ে বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে। তো আমাদের প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, ব্যানার হয়েছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে 2টা দিয়া লইও, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আসি। 2টা হ্যাঁ, কাউসারে কাউসার না জসিমে। আমরা জসিমে
জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব মার হাবা কয় না রে। কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট, মার হাবা বলো। তার তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে, তেমন আরো বড়টা দিলেও তো ভাইয়া বিকি থাকো কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো। আমরা কাউসারে তো দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সর্ব কি নাইলো সর্ব, আমি তো এইরকম আপনারও বাড়াইয়া ওই ছেলে দিয়ে করে গেছি জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা। গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন, এই 4টা গরু বাঘ বোয়াইয়া ফাড়াই ফাড়াই দিলে গেছে হইব। এরপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি, ঢুকে যাবে গলি গরুর বুঝত শুনিলে ঘর বাচ্চা ঢুকতাম না, কার ঘরে ঢুকালাম পাওয়া যেত না, যে কোনো ঘর আমার ঢুকালা দিকে গরু বুঝতো না, খবর আছে কয়ে দিলে মার হাবা কয় না রে, আমার হচ্ছে সারের ঘরে ঢুকা লাইতাম পারি। আমিন কয় না, জোরে কয় না। আপনার আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এতেকালটার লগে লগে সকলে দেহ মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই বলা আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে, কয় না তো স্বীকার করে না তো, এবারে তো কয় না, আর কয়টা টেহা হইলে কিন্তু ক্ষেত্রে একটা দিতে ফুস্টার মাইক লাইট গেট ব্যানার ও বহুল্লা কৃষ্ণ কি দেখা মার হাবা করে দেব আরো কিছু, তোমরা আরো কিছু ইয়া করে দিই না, তোমরা আমরা কোনো আগে করে ঢুকেন না দিই তোমরা মাফি না। হ্যাঁ সবচেয়ে শেষ দোয়া তৈরি বসো, এক টুফি বসো, শেষ করে দিতেছি বসো না। হ্যাঁ কিনা 25,500 টাকা দিব, শোনো হ্যাঁ 1 মাসের ভিতরে দিয়ে দিব। আচ্ছা আরো বুঝছি, মোমিনুল ইসলাম এবার ভাই 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড। এবার ভাই মুমিন ভাই মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন আছে তো টেহা লইয়া নিয়ে এবার ফিটাফিটি লাগে গিয়ে টেহা তো বেশি উঠতেছে গিতেছে, নমুনা খারাপ। হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে, দিয়া মার হাবা কয় না রে। এখন আর উঠনটা সুন্দর হইতো না, ও ওখান আর ইটটা সরছে তো শেষ দোয়া করে আলায়। সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর শুধু নামাজের মতো বসো সুন্দর করে, সবাই আমরা তোবা করা বসো। এখন আর উচ্চার না হলুটা ঠিক হইতো না, সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে করা, আবার জোরে করা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার দরবার, এই তওবা করতেছি কার কাছে, গোনা করছি কার কাছে, গোনা করছি আল্লাহর দরবারে, তওবা করতেছি আল্লাহর দরবারও। সাংঘাতিক লাভ নবীজি কইছে তওবাটা করণের লগে লগে ফাহার পরিমাণ গোনা লগে লগে মাফ।